নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় সকল বন্ধুদের স্বাগত। শীত যাওয়ার আগে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে। তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির একটা রেসিপি, ফুলকপি ভাজা। তার জন্যই প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় দেখে ফুলকপি। এই দেখো কত সুন্দর একটা ফুলকপি। এই ফুলকপি এখন ছোটো ছোটো করে আমি এই যে কেটে নিছি। এই দেখো কত সুন্দর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। খুবই টেস্টি লাগে এই রেসিপিটা করলে। এই রেসিপিটা করার জন্যই ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তারপরে একটা বাটিতে আমি দিয়ে দিলাম জল দিয়ে ওতে হাফ চামচ দিয়ে দিলাম লবণ, দিয়ে লবণটা হাত দিয়ে জলের সাথে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কাটে রাখা ফুলকপি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতন 10 মিনিট চটকে একটু জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে একটা থালায় রেখে দিলাম। ফুলকপি ধোয়া গেছে, সাথে নিয়ে নিছি আমি কিছু মটরশুঁটি দিয়ে আজকে ফুলকপির ভাজা করব। চুলোর উপরে একটা করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ওতে তেল যখন গরম হলো আমি দিয়ে দিলাম শুকনো চিংড়ি মাছ দিয়ে আমি দিয়ে দিলাম হলদি আর একটু লবণ দিয়ে ভালো মতন ভেজে নিলাম। এই দেখো ভাজা হয়ে গেছে, একটি পাত্রয় তুলে নিলাম। তারপরে ওই কড়াইতে আমি আর একটু দিয়ে দিলাম তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো সরিষা দিয়ে কাটে রাখা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। যত সময় পেঁয়াজের কাঁচা গন্ধ বা পেঁয়াজ একটু সুনেরা কালার হবে তত সময় আমি ভেজে নেব। এই দেখো সুনেরা কালার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখনই কাটে রাখা ফুলকপি, মটরশুঁটি, সাথে টমেটো আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে একটু ভেজে নিলাম। তারপর স্বাদ মতন লবণ আর একটু হলদি পাউডার, হাফ চামচ হলদি পাউডার দিয়ে আমি আর একটু ভালো মতন ভেজে নেব। তারপরে একটু 10 থেকে 20 মিনিট আমি ঢাকা দিয়ে জাল করে নেব। এই দেখো 10 থেকে 20 মিনিট জাল হয়ে গেছে, ফুলকপিতে জল ছাড়ছে আর ফুলকপি ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখনই আমি বড় চামচে 1 চামচ দিয়ে দেবো সরিষা জিরা বাটা, দিয়ে আমি খুন্তির সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব মশলা, যার কারণে ফুলকপির সঙ্গে মিশে যাবে। এই যে ফুলকপি সঙ্গে মশলা মিশে গেছে আর ভালোই ভাজা হয়ে গেছে। এই দেখো ফুলকপিতে এখনই তেল ছাড়তেছে, তার মানে আমার ফুলকপি ভাজা রেডি। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। এই যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আমি কিছুক্ষণ আবারও খুন্তির সাহায্যে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখো ভাজা আমার প্রায় হয়ে গেছে, এখনই আমি নামাই নেব। বন্ধুরা, এইভাবে ফুলকপির রেসিপি করলে বাড়ির সবাই খুব মজা করে খাবে। আমার ফুলকপি ভাজা রেডি, এখন একটা পাত্রে নামাই নিছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট শেয়ার করে জানাবে। যে বন্ধুরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।